দেশে এখন মোট ভোটার 12,36,83,512 জন। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। সংবাদ সম্মেলনে একথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিতর্কের ঊর্ধ্বে থাকতে শুধু নতুন ভোটার নয়, 12 কোটি ভোটারের সবার বাড়িতে গিয়ে তালিকা হালনাগাদ করবে কমিশন। 18 লক্ষের তালিকাও থাকবে, পুরা তালিকাও থাকবে। পুরা তালিকা থাকবে আমাদের হাতে, আর 18 লক্ষের তালিকা থাকবে প্রকাশিত। কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? হালনাগাদের আগে দেশে ভোটার ছিল 12,18,50,160 জন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। এই হিসাবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জনে। এর মধ্যে পুরুষ 6,33,30,103 জন আর নারী 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের আছেন 994 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 17 বছর বয়সের তরুণদেরও ভোটার করতে চায় ইসি। এজন্য আইনের সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে। যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি, আবার 1 জানুয়ারিতে। তো আমাদের যদি এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হালনাগাদ করা তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা 17 জানুয়ারির মধ্যে জানানো যাবে। এসব আবেদন নিষ্পত্তি করে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 3,78,000 এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।